চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা সীমান্ত থেকে 4 বাংলাদেশকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যাপারে কি বলছে বিজিবি, কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন আমাদের দর্শককে। যে জ্যোতি কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছিল রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে। তিনি কিন্তু বিকেলে রতনপুর বিজিবি ক্যাম্পে গেছিলেন এবং সকাল থেকে যে যে 4 জন বাংলাদেশি বিএসএফ এর হাতে আটক আছে তাদের পরিবাররা কিন্তু ছুটাছুটি করছেন, বিজিবির কাছে যাচ্ছেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে যাচ্ছেন তাদেরকে ছাড়িয়ে আনার জন্য। কিন্তু বিজিবির পক্ষ থেকে কোন রকম এখনো তারা সাড়া পাচ্ছে না। বিজিবি আশ্বস্ত করেছে কি আমরা যোগাযোগের চেষ্টা করছি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে। তবে আমরা কিছুক্ষণ আগে আমরা একটি ছবি পেয়েছি যে 4 জন বাংলাদেশি বিজিবির হাতে বিএসএফ এর হাতে আটক হয়েছে, তাদেরকে একটি আম গাছের নিচে বেঁধে রাখা হয়েছে এবং নির্যাতনের তারা কিন্তু যারা বাংলাদেশি নাগরিক আছে তারা কিন্তু অভিযোগ তুলছে। আপনাকে যদি একটু বলে রাখি, গতকাল রাতে কিন্তু রাধানগর সীমান্তের কাছাকাছি একেবারে একটি একটি নদী আছে, সে নদীতে কিন্তু এই বাংলাদেশের 5 জন নাগরিক মাছ মারতে গেছিলেন। মাছ ধরতে যাওয়ার পরপরই কিন্তু ভারতীয় নাগরিকরা তাদেরকে আটক করে বিএসএফ এর হাতে তুলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে একজন বাংলাদেশি নাগরিক কিন্তু পালিয়ে এসে স্থানীয়দেরকে জানান বিষয়টি। আপনাকে যদি বলি যে আমরা কিন্তু বারবার যোগাযোগের চেষ্টা করেছিলাম 16 নওগাঁ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়কের সঙ্গে। তিনি আমাকে বলেছেন যে তিনি কিন্তু লোকজনের কাছ থেকে শুনেছেন কিন্তু তার কাছে অফিসিয়ালি এখন পর্যন্ত কোনো কেউ জানায়নি, তারা বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছেন। আপনাকে একটু বলে রাখি কি যে আমার সাথে কয়েকজন যারা ভারতে আটক আছে তাদের পরিবারেরও কথা হয়েছে। তারা আমাকে বলছে যে সকাল থেকে তারা যখন এই খবরটি পান কে তাদের স্বজনরা ভারতীয় বিএসএফ এর হাতে আটক রয়েছে এবং ভারতীয় নাগরিকরা তাদেরকে আটক করে বিএসএফ এর হাতে তুলে দিচ্ছে, তারপর থেকে তারা কিন্তু বিভিন্ন জনের কাছে যাচ্ছেন, তাদেরকে উদ্ধারের জন্য তারা কিন্তু আকুতি জানিয়েছেন। এ নিয়ে সীমান্ত এলাকার মানুষজনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছেন। এই যে বারবার ভারতীয় নাগরিকরা এবং বিএসএফ সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকছে, বাংলাদেশের একেবারে শূন্য রেখার পাশে থেকে কিন্তু বাংলাদেশিদের মাঝে মধ্যে ধরে নিয়ে যাচ্ছে, এ নিয়ে সব মিলিয়ে কিন্তু সীমান্তে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। তারা বলছেন যে দ্রুত সময়ের মধ্যে বিজিবি তাদেরকে ফিরিয়ে আনার জন্য পদক্ষেপ নেবেন এবং পতাকা বৈঠক করবেন, এটি কিন্তু স্বজনদের চাওয়া। যে জ্যোতি, এ ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান।